ফজরের নামাজের পরে আমরা ওজিফা করি, মাগরিবের নামাজের পরে ওজিফা করি। ওজিফার মধ্যে কম বেশি সমস্ত আয়াত বাক্যগুলো আমরা তাসবিহগুলো পাঠ করি, কিন্তু নির্দিষ্ট একটি নিয়মে আমরা সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার পাঠ করি। কেন করি? আমাদের আপনার আমার মনে কৌতূহল জাগে যে হুজুর সমস্ত বাক্য তাসবিহ 10 বার 20 বার 19 বার 3 বার 11 বার 10 বার পাঠ করে, কিন্তু এই তাসবিহগুলো তিনটি তাসবিহ 100বার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 মারতবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 মারতবা কেন পাঠ করে? তার মূল হাকিকত হচ্ছে, আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি হাদিসের আলোচনা থেকে এই আলোচনাটি শোনাবো, আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। বুখারী শরীফের 5361 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু গোলাম ওনার দরবারে আসে। এরকম খবর পাওয়ার পরে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার বাড়িতে যাতা কল দিয়ে আটা পিষতেন, যে আটা রুটি তৈরি করে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উম্মতের জন্য উনি ব্যবস্থা করে দিতেন, খাবারের ব্যবস্থা করে দিতেন। এতে করে ওনার হাতে কিছু ফোসকা অথবা কিছু একটু সমস্যা দেখা দেয়। এই জন্য মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যে গেলেন কিছু গোলাম ওনাকে দেওয়ার জন্য। ওখানে গিয়ে নবীজি উনি পায় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি আমাকে বলো, আমি তোমার আব্বা জান আসলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমি তোমার ব্যাপারে বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। নবীজি যখন আসছে, নবীজি যখন শুনতে পাইলেন মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়িতে আসছে, নবীজি আর দেরি না করে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন এবং গিয়ে বলতেছেন, ফাতিমা, আমি কি তোমাকে এমন কিছু বাক্য, এমন কিছু তাসবিহ বলে দেব না, যে তাসবিহগুলো তুমি যদি পাঠ করো তাহলে গোলাম নেওয়ার চাইতে, গোলামের সাহায্য নেওয়ার চাইতে উত্তম সাহায্য তুমি পেয়ে যাবে, উত্তম সাহায্য তুমি পেয়ে যাবে। তাহলে তুমি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহ মুবারকগুলো পাঠ করবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি এই তাসবিহ মুবারকের ওজিফা দিয়েছিলেন। আমরা এই ওজিফার আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন